তারা আসলে বরকতের খানা খায় না, তারা লানতের খাবার খায়, তারা লানতের ব্যবসা করে, তাদের ঘরে শান্তি নাই, মা বাপ সন্তানের মাঝে মিল নাই, সুদখোরের স্ত্রীর সাথে লেনদেনের মধ্যে কোনো বরকত নাই, সুদখোরের সন্তানগুলো নেককার হয় না, বদকার হয়ে যায়। যারা সুদ খায় সমাজবাসী তাদেরকে সামনে সালাম দিলেও পিছনে পিছনে সবাই তাকে সুদখোর বলে। কথা বলেন ঠিক কিনা? সুদ খাওয়া যাবে না, সুদ মুক্ত জীবন গড়তে হবে। ব্যবসা করো মুমিন, সুদ মুক্ত ব্যবসা। সেই ব্যবসা করলে নবীদের কাতারে, সিদ্দিকদের কাতারে হাসরের ময়দানে দাঁড়ানো যায়। আর যারা সুদের লেনদেন কইরা সুদকে ব্যবসা বানায়, আল্লাহ তাআলা বলে ওই সমস্ত বদকার, ওই সমস্ত ফাসেক মুসলমানরা কবর থেকে হাসরের ময়দানে পাগল হইয়ে তারপরে পাগলদের কাতারে দাঁড়াইতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, আমার উম্মতেরা রে, 7টা ধ্বংসাত্মক কাজ থেকে সব সময় দূরে থাকবা। 1 নম্বরে শিরক। এইভাবে 7টা মারাত্মক গুনাহের কথা নবীজি হাদিসের মধ্যে বলেছেন। তন্মধ্য থেকে একটা মারাত্মক গুনাহ হচ্ছে আকলুর রিবা, সুদ খাওয়া।